নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। বুধাদিত্য চট্টোপাধ্যায় 2022 সালে কলকাতা শহরের এক্সপ্রেস সরণি থানা, আনন্দপুর থানা এবং বিধাননগরে এই বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হয়েছিল বা প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। বিভিন্ন বেসরকারি হাসপাতাল, বিভিন্ন বেসরকারি মেডিকেল ল্যাব, প্যাথোলজিক্যাল ল্যাব, তাদের অভিযোগ ছিল এই ব্যক্তি প্রতারণা করেছে। রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া বা ই টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা বা বিভিন্ন বলা যেতে পারে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোটি কোটি টাকা তিনি তুলেছিলেন। সেক্ষেত্রে এই কাজ করতে গিয়ে তিনি ফেক ওয়েবসাইট বানানো, ফেক ই টেন্ডার তৈরি করা, ফেক বিভিন্ন প্রকল্পের তথ্য নথি তৈরি করা বা জাল নথি তৈরি করা, এই বিষয়গুলো তিনি করেছিলেন এমনটা কিন্তু অভিযোগ ছিল। আনন্দপুর থানায় গ্রেপ্তারও করেছিল, তিনি বেলও পেয়েছিলেন। এবং এই মামলার ক্ষেত্রে যেহেতু মানি লন্ডারিং অর্থাৎ আর্থিক লেনদেনের অভিযোগ যেহেতু ছিল, কোটি কোটি টাকা প্রতারণার যেহেতু অভিযোগ ছিল, তো এই মামলার তদন্ত শুরু করেছিল 2023 সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি তদন্ত করতে গিয়ে বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো, 3 কোটি টাকা সেখান থেকে উদ্ধার করা এবং ইডির তরফে অবশেষে কালকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে ইডি বিশেষ আদালত তাকে পেশ করা হয়েছিল এবং 5 দিনে ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত যে অভিযোগ, সরকারি প্রকল্পের নাম ভারিয়ে বা সরকারি দপ্তরের নাম ভারিয়ে অ্যাকাউন্ট তৈরি করা, ভুয়ো ওয়েবসাইট তৈরি করা, ভুয়ো ই টেন্ডার তৈরি করা, এই সমস্ত কার্যকলাপ করে তিনি বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা মেডিকেল ল্যাবের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন এমনটা কিন্তু অভিযোগ। সেক্ষেত্রে 37.5 কোটি টাকার টোটাল পিওসি অর্থাৎ 37.5 কোটি টাকার টোটাল মানি লন্ডারিং এর অভিযোগ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 3 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং এই লোকটির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সমস্তটাই খতিয়ে দেখা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে 3 কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে এবং গতকাল তাকে ইডি অফিসে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে একাধিক জায়গায় বয়ানে অসঙ্গতি এবং তদন্তে সহযোগিতা না করা, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে ইডি আদালতে পেশ করা হয়েছিল এবং ইডির তরফে 10 দিনের ইডি হেফাজতের জন্য আবেদন করা হয়, যদিও আদালত 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং আজকে আদালতে অদ্ভুতভাবে তার পক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন যে ইডিতে কালকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় তার উপরে শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছে। সেক্ষেত্রে তার ডান হাতের মাঝের আঙুলে একটি আঙুলে ব্লাড ক্লট হয়েছে এমনটা কিন্তু অভিযোগ আনা হয়েছিল তার আইনজীবীর তরফে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোর্ট রুমে আদালত কক্ষে বিচারক তিনি নিজে মেডিকেল রিপোর্ট দেখতে চান, এমনকি অভিযুক্তকে তার কাছে ডেকে নেন এবং যে আঙুল ব্লাড ক্লট রয়েছে বলে তার আইনজীবী অভিযোগ করছে, তাকে শারীরিক হেনস্থা করা হচ্ছে ইডি হেফাজতে বলে অভিযোগ করা হচ্ছে, তিনি দেখেন এবং আদালত স্পষ্টত তাদের বুধাদিত্য চট্টোপাধ্যায়ের অভিযোগ বা তার আইনজীবীর অভিযোগ খারিজ করে দেন এবং তিনি স্পষ্ট করে দেন যে এই ইনজুরির কথা বলা হচ্ছে এটি পুরনো ইনজুরি, এটা গতকাল রাতের বা আজকের এই ইনজুরির সাথে কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই বিচারকের এই অবজারভেশনও কার্যত বুধাদিত্য চট্টোপাধ্যায় কার্যত একটা কোণঠাসা পরিস্থিতি তৈরি আদালত কক্ষে। কারণ এমনিতেই তিনি বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি করা, ফেক ই টেন্ডার তৈরি করা, এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন। সেক্ষেত্রে 37.5 লক্ষ টাকার এই স্ক্যাম এবং ইতিমধ্যে 3 কোটি টাকা উদ্ধার করা হয়েছে ইডির তরফে। তাতে আরো জিজ্ঞাসাবাদ যেটা করার প্রয়োজন রয়েছে, কারণ স্ক্যামের সঙ্গে আর কারা যুক্ত এবং বাকি টাকা কোথায় সরানো হলো। কারণ বিভিন্ন বিদেশি পাখি পাওয়া গিয়েছে তার কাছ থেকে, কিন্তু সেই পাখিগুলি পোষার ক্ষেত্রে তার কাছে কোনো লাইসেন্স নেই এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে এবং ইডি মনে করছে এই সমস্ত লক্ষ লক্ষ টাকা দামের পাখিতেও কিন্তু ইনভেস্ট করেছিলেন এই টাকা, এমনটা কিন্তু অভিযোগ আনা হচ্ছে ইডির তরফে।
সেক্ষেত্রে বুধাদিত্যকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, কারণ 37.5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় সরালেন এই বুধাদিত্য চট্টোপাধ্যায়, সেই বিষয়টাকে তদন্ত করে দেখা হচ্ছে ইডির তরফে। মানি লন্ডারিং এর মতো ঘটনা, যেখানে 2022 সালে আনন্দপুর থানা সেক্সুয়াল সহনী এবং বিধাননগরে তার বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল, তারই প্রেক্ষিতে 2023 সালে ইসিআইআর করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তারপরে তদন্ত চলছে। তার তার বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে। তাকে গতকাল ডেকে পাঠানো হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পেশ করা হয় এবং 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই বুধাদিত্য চট্টোপাধ্যায় সংক্রান্ত নানান আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।